নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রাতে শোবার পর যখন সকালে ঘুম ভাঙে, যখন বিছানায় শুয়ে চোখের পাতাটা খুলে জানালা দিয়ে বাইরের দিকে তাকাই, তখন মনে হয় রাতের অন্ধকার কেটে ভোরের আলো জানালার মধ্যে দিয়ে আমার ঘরে ঢুকে আমাকে ডাকছে, এবার ওঠ, অনেক কাজ বাকি। ঠিক তখনই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে আজকে সংসারের কর্মজীবনটা ঠিক কোথা থেকে শুরু করব, আর কোথায় বা গিয়ে শেষ হবে কে জানে। মনে হয় শরীরটা যদি যন্ত্রে পরিণত করতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। রাতে যদি ঘুমাতে না যেতাম তাহলে বোধহয় আরও ভালো হতো। তারপরেও মনে হয় ভগবানকে বলি, ভগবান আমার ছেলেটাকে ভালো করে দিও, আমার ছেলেদেরকে ভালো রেখো, আমার সংসারটাকে ভালো রেখো। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমার ছোট পুত্র, যে কিনা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর এটা আমার বড় পুত্র। হ্যাঁ, এটাই হচ্ছে আমার স্পেশাল চাইল্ড, আর এটা হচ্ছে আমার নর্মাল চাইল্ড। এই যে দেখছেন, আমি সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছি, তার কারণ আমার বড় ছেলে, তার ভাতটা ভীষণ পছন্দের, তাই চেষ্টা করি একটু সকাল করে ভাতটা করে নেওয়া। ওইদিকে আমি ভাতটা চাপিয়ে চলে এসেছি আমি আমার বেডরুমে। আজকে বেডরুমটা একটু ছাড়া মোছা করবো করেও করা হচ্ছে না, আর না করলেও হচ্ছে না, তাই ভাবলাম আজকে করেই ফেলি। বাড়িতে দুটো ছোট বাচ্চা থাকলে বাড়ির যে কী অবস্থা হয়ে থাকে তার বলার অপেক্ষা রাখে না। দুটো বাচ্চা কেন বললাম? আমার বড় ছেলে, যে কিনা স্পেশাল চাইল্ড, সে তো শরীরেই বড় হয়েছে, তার মনটা কিন্তু অনেকটাই ছোট। বলা যায় আমার ছোট ছেলের থেকেও সে ছোট। তার কারণ আমার ছোট ছেলে তবুও তো যেমনই হোক একটু আধটু কাজ, সে নিজের কাজ নিজে করে নেয়, কিন্তু আমার বড় ছেলে, তাকে সবটাই আমাদের করে দিতে হয়। আমাদের মানে আমাকে, নয়তো ওর বাবাকে। তাই ছোট বললাম। ওকে গান বলে, ছড়া বলে, পড়া বলে, খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, জামা পরানো, এমনকি পটিটাও করিয়ে দিতে হয় ওকে। ওকে সব সময় চোখে চোখে রাখতে হয়, তার কারণ ও তো কথা বলতে পারে না। হয়তো কিছু কিছু জিনিস তো বুঝতে পারে, তার রেসপন্সও করে, কিন্তু মুখে বলতে পারে না। আর আমাদের সবচেয়ে দুঃখের কারণ সেটাই, কষ্টের কারণ সেটাই। তাও এই কথাটা বলে মনকে সান্ত্বনা দিই যে ভগবান যেটাই দিয়েছ নিশ্চয়ই ভালো মন্দ বুঝেই দিয়েছ, তবে তাকে যেন ভালোভাবে যত্ন করে সুস্থভাবে রাখার চেষ্টা করতে পারি বা রাখতে পারি, সেইটুকু ক্ষমতা যেন আমাদের দিও। তার কারণ এমন অনেক মানুষ দেখেছি যাদের অবস্থা আমার ছেলের থেকেও খারাপ, তারা আমাদের থেকে আরও অনেক কষ্টে আছে। তাদেরকে দেখে নিজের মনকে সান্ত্বনা দিই, এছাড়া তো আর কিছু করার নেই। যতটা পেরেছি চেষ্টা করেছি ওকে সুস্থ করার, যেখানে যেখানে যে যা বলেছে, যেমনভাবে বলেছে চেষ্টা করেছি নিয়ে যাওয়ার। বাকিটা তো ভগবানের হাতে, তাই না? তবে আমার ছেলে আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে। আমাদের কাছে
এটাই অনেক। তবুও মানুষ তো মরার সময় পর্যন্ত আশা করেই যায়। তো যাই হোক, ওই নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। এই যা, রিমোটটা হাত থেকে ওপর থেকে ঝাড়াঝাড়ি করতে গিয়ে পড়ে গিয়ে চারটে টুকরো হয়ে গেল গো। চেষ্টা করে দেখি, না হলে আমার কর্তামশাই এসে আমাকে 4 টুকরো করে দেবে। যাই হোক, রিমোটটা মোটামুটি ঠিক করতে পেরেছি। বন্ধুরা, তোমরা ভগবানের কাছে একটু প্রে করো, আমার ছেলে যেন আমাকে মা বলে ডাকে। এটা আমার মনে এখন বড় একটা আশা যে আমার ছেলে আমাকে কোনো দিন, হতেও পারে, মা বলে ডাকছে। আজকে মাথায় শ্যাম্পু করবো, তাই ভাবলাম স্নানের আগে একটু নারকেল তেল মেখে নিই চুলে, তারপরে শ্যাম্পুটা করলে চুলটা বেশ ভালো লাগে, ভালো থাকে। তাই স্নানের 2-3 ঘন্টা আগে একটু নারকেল তেল মেখে নিলাম। পারলে তোমরাও একদিন মেখে দেখো, ভালো লাগবে। এদিকে সবজি কাটতে বসে গেছি, ভাতটা মোটামুটি হয়েই এসছে। সবজিটা কেটে সবজিটা করে নেবো, তারপরে ওদের খাইয়ে তারপর বাকি কাজগুলো করব। তো বন্ধুরা, আমার ছেলেকে নিয়ে হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার রিপ্লাই দেব। আর আজকে আমি রান্না করব, ফ্রিজে মাছ রাখা আছে, ওই মাছটা আমি বের করে জল দিয়ে রেখেছি। ওই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু পাতলা ঝোল করবো। আর আমার ছেলে টক খেতে খুব ভালোবাসে, টক বা চাটনি যেটাই হোক না কেন, তো ভাবলাম ওকে একটু ওই মাছ দিয়েই আজকে একটু টক করে দেবো। তো এই যে আমার রান্নাও হয়ে গেছে, খেতেও বসে গেছে। এইভাবে ও খেতেও বসে গেছে। ওটা একা খেতে পারবে না, তাই আমাকে খাইয়ে দিতে হবে। এই ভাইয়ে বসে গেছে, এবার ওদেরকে খাইয়ে দেবো, দিয়ে তারপর আমি স্নানে ঢুকবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও। আর যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে অনেক সাপোর্ট করো, আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। এইভাবে আমার পাশে না থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো না। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।